আজকে বাড়িতেই তৈরি করেছিলাম একেবারে রেস্টুরেন্টের মতো পনির টিক্কা। তো চলুন দেখা যাক আমি কিভাবে খুব সহজেই বাড়িতেই তৈরি করে ফেললাম একদম রেস্টুরেন্টের মতো পনির টিক্কা। তো এই রেস্টুরেন্ট স্টাইল পনির টিক্কা তৈরির জন্য প্রথমেই আমি একটা মেরিনেশন তৈরি করে নেব। মেরিনেশনের জন্য আমি এখানে 50 গ্রামের মতো টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ লঙ্কার গুঁড়া, চাট মশলা 1 চা চামচ এবং হাফ চা চামচেরও কম গোলমরিচের গুঁড়া নিলাম। এরপর বড় চামচ দিয়ে 1 চামচের মতো আগে থেকেই ভাজা বেসন দিয়ে দেব। এরপর কিছুটা কসুরি মেথি, অল্প পরিমাণ জোয়ান, কালারের জন্য আমি এখানে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া ব্যবহার করেছি। এরপর স্বাদ মতো লবণ দিলাম। আমি এখানে রক সল্ট বা বিট নুন ব্যবহার করেছি। আপনাদের কাছে না থাকলে আপনারা নর্মাল লবণই ব্যবহার করবেন। এরপর মেরিনেশনে 2 চা চামচের মতো সর্ষে তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই মেরিনেশনে ভাজা বেসনটা কিন্তু অত্যন্ত জরুরি, কারণ এই ভাজা বেসন অন্যান্য মেরিনেশনগুলোকে পনিরের সাথে খুব সুন্দরভাবে অ্যাটাচ করে রাখবে। মেরিনেশন তৈরি হয়ে গেলে এরকম 4 কোণা করে কেটে রাখা পনিরের টুকরো দিয়ে দেব। এরপর হাত দিয়ে খুব সাবধানে পনিরের টুকরোগুলোর সাথে মেরিনেশনটা ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি। পনির মেশানো হয়ে গেলে এবার কিছু ভেজিটেবলস অ্যাড করব। আমি এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটো অ্যাড করেছি। আর ভেজিটেবলসগুলোকে ঠিক এভাবেই কেটে নিতে হবে। আর যদি আপনারা ভেজিটেবলস ব্যবহার করতে না চান তবে স্কিপ করতে পারেন। তবে কিন্তু যে কোনো টিক্কার সাথে, সেটা পনির হোক বা চিকেন, এরকম ভেজিটেবলস খেতে কিন্তু আমার দুর্দান্ত লাগে। এরপর যখন ভেজিটেবলসগুলোর সাথেও মেরিনেশনটা খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন 5 মিনিটের জন্য সম্পূর্ণ মেরিনেশনটাকে আমরা এভাবেই রেস্টে রেখে দেবো। এবার 5 মিনিট পর আমরা এরকম স্টিক নিয়ে টিক্কাগুলো রেডি করে নেব। স্টিকের প্রথমে ভেজিটেবলস এবং পরে পনিরের পিসগুলো দিয়ে এবং শেষে আবার ভেজিটেবল গেঁথে রেডি করে নেব। আবার এক একটা পনিরের পিসের মাঝেও ভেজিটেবলস দিতে পারেন। তো এবারে একটা প্যান গরম করে ওতে কিছুটা বাটার ব্রাশ করে নেব এবং একে একে গেঁথে রাখা স্টিকগুলো প্যানে দিয়ে দেব। আপনারা প্যানে বাটারের সাথে কিছুটা সর্ষে তেলও ব্যবহার করতে পারেন। স্টিকগুলো প্যানে দেওয়া হয়ে গেলে এবার ওপর থেকে হালকা করে বাটার ব্রাশ করে দেব। বাটার ব্রাশ না করলে কিন্তু টিক্কার আসল স্বাদ পাওয়া যায়, তাই বাটার কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্টস। এরপর 5 মিনিট বাদে স্টিকগুলোকে পাল্টে দিব এবং আবার ওপর থেকে হালকা বাটার ব্রাশ করে নেব। এভাবে উল্টে পাল্টে আরও 10 মিনিট মতো আমরা টিক্কা কুক করে নেব। এবার আমাদের টিক্কা অলমোস্ট রেডি। এবারে টিক্কায় রেস্টুরেন্টের মতো স্মোকি ফ্লেভার আনার জন্য আমি এখানে একটা বাটিতে 1 টুকরো কয়লা পুড়িয়ে ওপর থেকে একটু ঘি বা বাটার দিয়ে ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনা খুলে দেখব একেবারে রেস্টুরেন্টের মতো টিক্কা থেকে একটা বেশ সুন্দর স্মোকি ফ্লেভার আসছে। এবারে আর কি, আমাদের পনির টিক্কা একেবারে রেডি। নিজেদের পছন্দ মতো গার্নিশ করে সার্ভ করে ফেলুন। আর হ্যাঁ, কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো আপনাদের এই পনির টিক্কার রেসিপি।